আজ আবার অনেক দিন পর লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে এই ডেইজি ফ্লাওয়ার টিউটোরিয়ালটা নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আমি কিন্তু এই ফ্লাওয়ারটা ফেসবুকেই দেখেছিলাম একজনের প্রোফাইলে। কেউ বা এআই দিয়ে এই ফুলটা ক্রিয়েট করেছিল। আমার দেখে খুবই ভালো লেগেছিল। তখন আমি ভাবলাম আমিই তো করতে পারি ফুলটা, এআই এর মতো সুন্দর না হোক কিন্তু তবুও ভালো লাগবে মনে হয়। এই ভেবে কাজটা করতে শুরু করলাম। তাই আমি প্রথমে দেখো ডাল সেলাই দিয়ে ডালগুলো করে নিয়েছিলাম। এখানে একটা বড় ডেইজি ফুল আর তারপরে 3টা ছোট ছোট কুঁড়ি আর 3টে পাতা ছিল। প্রথমে আমি ডালগুলো করে নেওয়ার পর পাতা সেলাই করতে চলে গেলাম। আর পাতাটাকে আমি মাঝখানে দাগ দিয়ে দুভাগে ভাগ করে নিয়েছিলাম। পাতার এক পাশে গাঢ় সবুজ কালারের সুতো দিয়ে আমি কিন্তু এখানে সাটিন স্টিচ দিয়ে নিয়েছি। তারপরে অন্য পাশে মানে ডান পাশের দিকে আমি ওর থেকে হালকা একটা সবুজ কালারের সুতো নিয়ে ওই একইভাবে সাটিন স্টিচ করে পুরো পাতাটা ভরাট করে নিচ্ছি। এবার দেখো পাতার মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, কেননা যেহেতু আমি সাটিন স্টিচ দিয়ে করেছি তাই মাঝখানের অংশটায় একটা শিরা তৈরি হয়ে গেছে এবং ওইটা আমি ঢেকে দেওয়ার জন্য একটু স্টিম স্টিচ বা ডাল ফোড় সেলাই দিয়ে দিচ্ছি পাতার ওই মাঝখানের অংশটায়, যাতে দেখতে খুব ভালো লাগে। আর মাঝখানে যদি একটু একটু ফাঁকা থেকে যায় সেটা যাতে না দেখা যায়। পাতাটা তৈরি করা হয়ে গেলে আমি কিন্তু ফুলের কুঁড়ি তৈরি করতে চলে এসেছি। আর ফুলের কুঁড়ি তৈরি করার আগে আমি কিন্তু ফুলের বৃন্তটা তৈরি করে নিচ্ছি। ফুলের বৃন্তটা আমি ডেইজি স্টিচ দিয়ে করেছি। 3টা ডেইজি স্টিচ দিয়ে একটা কি সুন্দর ফুলের বৃন্ত তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা কাজই কিন্তু যদি আমরা মন দিয়ে করি আর বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু কতটা সহজ হয়। আমি দেখো 3টে ডেইজি স্টিচ দিয়ে কি সুন্দর ফুলের বৃন্তটা তৈরি করে ফেললাম কত সহজেই। এরপরে বৃন্তের উপরে আমি 3টে ছোট ছোট পাপড়ি তৈরি করে নিচ্ছি ফুলের কুঁড়ি হিসেবে। ওই পাপড়িগুলো সাদা সুতো দিয়ে করে নেওয়ার পর তার ওপরে কিন্তু আমি হলুদ সুতো দিয়ে হালকা হালকা করে ছিটে দিয়ে নিচ্ছি, যাতে বোঝা যায় ফুলটা হলুদ আর সাদা দুটোর সংমিশ্রণে তৈরি। ফুলের কুঁড়িগুলোতে আমি এক এক করে হলুদ রঙের সুতো দিয়ে রাঙিয়ে দিচ্ছি। মনে হচ্ছে যেন সাদা ফুলের নিচের অংশটায় হলুদ আভা ছড়িয়ে পড়েছে। কি সুন্দর দেখতে লাগছে বলো। এই রকম কালার কম্বিনেশন কিন্তু অনেক ভেবেচিন্তে তারপর তৈরি করতে হয়। কিন্তু এর আগেও আমি হলুদ আর সাদার কম্বিনেশনে ফ্লাওয়ার তৈরি করেছিলাম, কিন্তু সেটা ভিন্ন রকম আর এটা একদম ভিন্ন রকম। এখানে কিন্তু আমি ডেইজি ফ্লাওয়ার করেছি। তোমাদের পুরো ফুলটা দেখার পরে কেমন লাগলো জানিও। কিন্তু তোমরা অনেকে আছো, অনেক দিদিভাইরা এত ভালো ভালো কমেন্ট করো যে আমি দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। আরও ভাবি কি নতুন নতুন কাজ তোমাদেরকে উপহার দেব। দেখো কথা বলতে বলতে আমি পাপড়ি সেলাই করা শুরু করে দিয়েছি। আর এই পুরো ডেইজি ফ্লাওয়ারটা আমি কিন্তু লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একবার লং করে সাটিন স্টিচ দিচ্ছি আর একবার শর্ট একটা স্টিচ দিচ্ছি। এটাকেই বলে লং অ্যান্ড শর্ট স্টিচ। একবার লম্বা করে দাও, তারপরে একটু ছোট করে, আবার একবার লম্বা করে, আবার একটু ছোট করে। এই কারণেই এই সেলাইটাকে বলা হয় লং অ্যান্ড শর্ট স্টিচ। এইভাবে করে আমি প্রত্যেকটা পাপড়ি প্রথমে সেলাই করে নেব। প্রথমে আমি পুরো ফুলটা ড্রয়িং করে নিয়েছিলাম এবং তারপরে দেখো ফুলের নির্দিষ্ট অংশ জুড়ে আবার একটা গোল সার্কেল দিয়ে দিয়েছি। পাপড়ির ওপরের দিকে আমি সাদা সুতো দিয়ে লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে দেখো আগে সেলাই করে নিচ্ছি। আর যাতে প্রত্যেকটা সাদা পাপড়ি একই সমান হয় তাই আমি কিন্তু আরও একটা সার্কেল করে নিয়েছি পাপড়ির ভেতরের দিকে, যাতে প্রত্যেকটা সাদা পাপড়ি একই সমান হয়। তোমরা যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স তারা কিন্তু এইভাবে গোল দাগ না দিয়েও পাপড়িটা করতে পারো। চোখে দেখে একটা আন্দাজ করে প্রত্যেকটা পাপড়ি সেলাই করলে হয়তো একই রকম হবে। কিন্তু আমি কোনো রিস্ক নিতে যাইনি বাবা। কেন রিস্ক নেব? একটা গোল সার্কেল করলে যদি আমার মাথার যন্ত্রণাটা একটু কমে
যেখানে ছোট্ট একটা সার্কেল করে নিলেই কেল্লা ফতে, সেখানে কেন বেকার বেকার মাথার টেনশন করাবো? তাই আমি আগে থেকেই আলাদা করে আবার একটা গোল করে দিয়েছিলাম, যাতে সাদা পাপড়িগুলো ওই গোলটার ওপরে হয়, আর হলুদ যে পাপড়িটা করছি সাদার ওপরের থেকে, সেটাও যাতে নির্দিষ্ট দূরত্বে হয় আর দেখতে খুবই ভালো লাগে। এই জন্যই আমি আগে ভাগে গোল করে নিয়েছিলাম। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরাও আগে থেকে গোল করে দাগ দিয়ে নিতে পারো। আর যারা গোল না করেও করতে পারবে তাদের তো খুবই ভালো কথা, তাহলে আর আলাদা করে একটা গোল সার্কেল করতে হবে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় কাজটা শেষ হয়ে গেল। এবার আসি আমি কী সুতো দিয়ে আজকে সেলাইটা করেছি। কেননা অনেক দিদিভাইরাই প্রশ্নটা করেন, আমি তাদেরকে বলবো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তো বুঝতেই পারবে আমি কী সুতো দিয়ে কাজ করেছি। আজকের পুরো কাজটাই আমি দু ধরনের সুতো দিয়ে করেছি, একটা হলো অ্যাঙ্কার সুতো আর একটা নর্মাল জামা কাপড় সেলাই করার সুতো। পাতাটা আর ডালটা আমি অ্যাঙ্কারের সুতো দিয়ে করেছি, আর পুরো বড় ফুলটা আর ছোট ছোট কুঁড়িগুলো নর্মাল জামা কাপড় সেলাই করার সুতো দিয়ে করেছি। আমার কাজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।